এই ধরনের ঠোঁটের অনেক সমস্যা নিয়ে অনেকেই আছেন আপনার বা আপনার আশেপাশে, ভাবছেন যে কিভাবে এটা সমাধান করবেন। ঠোঁটের সার্জারি শুধু বিউটি না, এটা জীবন বদলাতে পারে। ঠোঁটের অনেক জন্মগত ত্রুটি এবং জন্মর পরবর্তীতে বিভিন্ন কারণে ঠোঁটের সার্জারি আমরা করে থাকি। জন্মগত ত্রুটির মধ্যে ঠোঁট কাটা অথবা ঠোঁটের রক্তনালীর টিউমার, বা যেটাকে আমরা অনেকে হেমানজিওমা বলে, ভাস্কুলার ম্যালফরমেশনও আমরা বলে থাকি। এছাড়া ট্রমার কারণেও ঠোঁটের অনেকাংশ নষ্ট হয়ে যেতে পারে, ক্ষত তৈরি হতে পারে। সেই পুনর্গঠন বা সেই সৌন্দর্য আবার ফিরিয়ে আনতে প্লাস্টিক সার্জারি আমরা করে থাকি। প্রথমে সৌন্দর্য বর্ধনে ঠোঁটের কিছু সার্জারির কথা বলবো বা প্রসিডিউরের কথা বলবো। যেমন কিছু প্রসিডিউর আছে, আপনার ঠোঁটকে যদি আপনি চিকন থাকে মোটা করতে চান, অথবা মোটা আছে চিকন করতে চান, সেক্ষেত্রে আমরা ফিলার বা বটক্সের মাধ্যমে এই কাজগুলা করে থাকি। এগুলা টেম্পোরারি। তবে যদি পার্মানেন্ট পদ্ধতির কথা জানতে চান, সেক্ষেত্রে সার্জারি একটা অপশন। অনেক সময় লিপ লিফট করা হয়, যেখানে আপনার লিপের অ্যাপিয়ারেন্সটা পাউটি অ্যাপিয়ারেন্স দেওয়া হবে যাতে আর একটু অ্যাট্রাকটিভ লাগে। অথবা মোটা লিপ থাকলে, আপার লিপ বা লোয়ার লিপ, সেটাকে আমরা একটু সার্জারির মাধ্যমে চিকন করে আরও আকর্ষণীয় করে তুলতে পারি। ট্রমা পুনর্গঠন বা ডগ বাইট অথবা হিউম্যান বাইটের মাধ্যমে যে ক্ষত হয়, সেই ঠোঁটের সার্জারি করা হয়ে থাকে। অনেকেই এই সার্জারি করেন এবং অনেকেই আশঙ্কা করেন, ভয় পান যে এর কারণে আসলে ঠোঁটের সেই আগের শেপটা থাকবে কিনা অথবা সেন্সেশনগুলো ইনটেক্ট থাকবে কিনা। হ্যাঁ, এই ঠোঁটের সার্জারি বা রক্তনালী টিউমার হলেও আমরা এমনভাবে সার্জারিগুলো করি প্লাস্টিক সার্জারিতে যে আপনার ঠোঁটের শেপ একদম একজন নর্মাল মানুষের মতো হবে এবং ঠোঁটের যে সেন্সেশন, যেটা অনেক অনেক ইম্পর্টেন্ট, সেই জিনিসটা ইনটেক্ট থাকবে বা আপনি সেটা ফিরে পাবেন। এই ধরনের সমস্যায় অনেকেই এদিক সেদিক ঘোরাফেরা করেন, বিভিন্ন ডাক্তারকে দেখান, অনেক সময় অনেক অর্থ নষ্ট করে ফেলেন। সঠিক রোগের সঠিক চিকিৎসা জানুন, সঠিক চিকিৎসা গ্রহণ করুন, শেয়ার করে অন্যদেরকে জানতে সহায়তা করুন। নো ইওর প্লাস্টিক সার্জন। সেবা নিন, সুস্থ থাকুন, পাশে থাকুন।